হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল শম্পা মাস্তি। আমি চলে এসেছি ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে। তো চলো আজকের কি ভিডিও আছে তোমাদেরকে বলছি। চলো, কিসের এত আয়োজন, কি ব্যাপার, চলো আগে আগে বলছি। তো এখানে দেখো ময়দা মাখা আছে, এটা হবে নানপুরি, আর চাটনি হয়েছে, আর এখানে আছে আলুর দম। আর ওখানে কড়াতে এখনো রান্না হচ্ছে। কি রান্না হচ্ছে বলো তো? ওটা হচ্ছে চানা মশলা, আর হবে বেগুনি। তো কি ব্যাপারে আজকের এই আয়োজনটা, তো চলো দেখাই তোমাদেরকে। আজকে আমাদের বাড়িতে একজন এসেছে, তার জন্যই এই আয়োজন করা হয়েছে। তো কি এসেছে চলো দেখাই। তো এখানে নিত্য সেবা হয়। তো আজ আমাদের বাড়িতে এসেছেন, মানে আমার দাদা ভাইদের বাড়িতে এসেছেন নারায়ণ, যিনি সত্যনারায়ণ। তো আজ আমাদের বাড়ি হচ্ছে সত্যনারায়ণ পুজো। তো সেই কারণেই এত যোগাযন্ত্র করা হয়েছে। ঠাকুরমশাই মন্ত্র পাঠ করছে। তোমাদের কার কার বাড়িতে হয় বলো তো পুজো? আমাদের এখানে গ্রাম বাংলার বাড়িতে যে কোনো ছোটোখাটো অনুষ্ঠান মানেই সত্যনারায়ণ পুজো। এটাকে খুব পবিত্র বলে মনে করা হয়। মানে ধরো কোনো ভালো পূর্ণিমা বা গৃহপ্রবেশে এই পুজোটা খুব হয়। আমি জানি অনেকের বাড়িতেই এটা হয়। তোমাদের কার কার বাড়িতে হয় একটু আমায় বলো। আমাদের দাদা ভাই আর দিদি ভাই পুজোতে বসেছেন। কেমন লাগছে তোমরা বলো, আর সবাই ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। সবাইকে অনেক অনেক ভালোবাসা। ভগবান যেন সবার মঙ্গল করেন এই কামনাই করি। তো চলো, দিদিভাই কিছু একটা দরকার পড়েছে বোধহয়, আনতে যাচ্ছে। পুজো হচ্ছে বলে বেশি কথা বলতে চাইছি না, তোমরা পুজোটা মন দিয়ে দেখো। কিন্তু আমি বেশিক্ষণ এখানে থাকতে পারবো না, আমার রান্নার দিকে যেতে হবে। তো এখানে আর একজন ঠাকুরমশাই আছে। এই ঠাকুরমশাই আর যিনি পুজো করছে উনি দুজনে নিজের ভাই, জানেন, দুজনেই এসেছে, সাথে নারায়ণকে নিয়ে এসেছে, আমাদের প্রভুকে নিয়ে এসেছেন। তো ওনারা পুজো করুক, দিদিভাই দাদাভাই থাকুক। তো চলো আমরা এগোই। তো আমাকে এখন যেতে হবে। তো চলো, কারণ সেখানে রান্না হচ্ছে না, আমার সেখানে যেতে হবে। দাঁড়াও 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 দাঁড়াও, যেতে যেতে তোমাদের একটু বাইরের ভিউটা দেখিয়ে দিই। দেখো তো কেমন লাগছে। এখানে জানো তো টাওয়ার আছে, অনেক বড়, কিন্তু আমার এখন সময় নেই গো। অন্য কোনো দিন তোমাদের সঙ্গে শেয়ার করব, কেমন? তো চলো, ওদিকটা আবার আমায় দেখতে হবে। তো চলো চলো বন্ধুরা, দেরি করলেই মুশকিল। দেখো মুশকিল হলো বলে যা বেঁচে গেছি, কিছু হয়নি। তো এবার আমি বসে পড়বো রান্নায়। আমি এবার পনিরটা দিয়ে দিচ্ছি। পনিরটা দিতে ভুলে গেছিলাম একদম, জানো। ওই আর একটা দিদিভাই ছিল, তিনি পনিরটা ভেজেছে, হলুদটা দিতে বোধহয় ভুলে গেছে, ভীষণ লাল করে ফেলেছে পনিরটা, দেখেছো? বাট কি আর করা যাবে। তো আমি পনিরটা দিয়ে দিলাম। এটা হয়ে গেলে আমরা নান করতে বসবো। তো চলো একটু বাইরের ভিউটা দেখিয়ে দিই তোমাদের। এখানে যেদিকেই দেখবে সেদিকেই শুধু সবুজ গাছপালা, ভীষণই গ্রাম্য পরিবেশ, খুব সুন্দর লাগে। তো আজকের মতন আমি এখানেই শেষ করছি। আশা করি আবার দেখা হবে। ভালো থেকো।